মৃত্যু যন্ত্রণায় নবীর সাহাবী আলকামা ছটফট করতেছে, কিন্তু তার জবান থেকে কালেমা বের হয়ে আসতেছে না। আমার ভাইরা, নবীজির কাছে আবার যখন খবর আসলো, আমার নবীজি বড় আশ্চর্য হয়ে গেলেন। কারণ আলকামার আদর্শ ভালো ছিল, আলকামার ঈমান আমল ভালো ছিল, মজবুত ছিল। নবীর সাহাবী এক ওয়াক্ত নামাজও তিনি মিস করতেন না। আল্লাহর নবী বিশ্ব নবীজির পিছনে দাঁড়ায় দাঁড়ায় ওই সাহাবী আমার নবীজির পিছনে নামাজ আদায় করত। এত বড় ভাগ্য যে সাহাবী আমার নবীজির পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করে, তার ঈমানটা কত মজবুত হতে পারে। কিন্তু কি হলো, আমার নবীজি বড় আশ্চর্য হয়ে গেলেন। এত চেষ্টা করার পরেও সাহাবীরা বলতেছে আলকামা মৃত্যু যন্ত্রণায় ছটফট করে, কিন্তু কালেমা বের হয় না। আমার নবীজি এবার সাহাবীদেরকে ডেকে বলতেছেন, সাহাবীরা আমি জানতে চাই আলকামার মা বাবা দুজন দুনিয়াতে বেঁচে আছে কিনা। একজন সাহাবী ডেকে বলি, ইয়া রাসূলুল্লাহ, আলকামার বাবা নাই, আলকামার মা আছে। আমার নবী আবার আলকামার মায়ের কাছে যাওয়ার জন্য আমার নবী নিজে কদম হেঁটে হেঁটে আমার নবীজি আলকামার মায়ের উদ্দেশ্যে তার বাড়ির দিকে রওনা করলেন। রাহমাতুল লিল আলামিন। আমার বেরা আল্লাহর পরে যার পাওয়ার, আল্লাহর পরে যার মর্যাদা, যিনি ইমামুল আম্বিয়া, যিনি ইমামুল মুরসালিন, যিনি খাতামুন নবিয়্যিন, যিনি রাহমাতুল লিল আলামিন, তিনি নিজে আলকামার মায়ের উদ্দেশ্যে তার বাড়ির দিকে রওনা করলেন। যাইতে যাইতে আমার নবীজি আলকামার বাড়ির ভিতরে গিয়ে পৌঁছে গেলেন। আমার নবীজি আলকামার বাড়ির ভিতরে পৌঁছে নবীজি আলকামা রাদিয়াল্লাহু তাআলা মাকে ডাকাইলেন। ডেকে ডেকে বলতেছেন, মা গো, আমি জানতে চাই আপনার সন্তান আলকামার আমল কেমন ছিল। মা ডাক দিয়ে বলে, ও নবীজি, আমার সন্তান বড় নেককার ছিল, ফরজ বিধান কখনোই সে মিস করতো না, এমনকি ওয়াজিবাতগুলি আদায় করত, এমনকি আপনার একটা সুন্নত তার জীবনে মিস হইতো না। তাই বুঝি তাহলে আলকামা মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে, অথচ তার জবান থেকে কালেমা বের হয়ে আসে না। ও মা, আমি জানতে চাই তাহলে তার জবান থেকে কেন কালেমা বের হয়ে আসে না। মাগো, কি হয়েছে, কোন কারণে তার জবান থেকে কালেমা বের হয়ে আসে না? আমার জানতে বড় ইচ্ছা হয় গো মা, নিশ্চয়ই এর ভিতরে কোনো কারণ আছে। মাকে বুঝতে পারলাম আপনার সন্তানের আল্লাহর সঙ্গে সম্পর্ক ভালো, আপনার সন্তান আল্লাহর হক আদায় করত, আল্লাহর বিধানগুলি পালন করত। আমার জানতে ইচ্ছা হয় আপনার সন্তানের সম্পর্ক আপনার সঙ্গে কেমন। কারণ আল্লাহর নবী বলেছেন, রাদান রাব্বি ফি রাদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। আমার নবী বলেন, যে সন্তানের উপরে তার মা বাবা সন্তুষ্ট, আমার বারা ওই সন্তানের উপরে স্বয়ং আল্লাহ সন্তুষ্ট। এরপরে আমার নবী বলেন, ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ, যে সন্তানের উপরে তার মা বাবা সন্তুষ্ট, ওই সন্তানের উপরে স্বয়ং আল্লাহ সন্তুষ্ট। আমার বারা নবীজি ডাক দিয়ে বলেন, মাগো, একটু বলুন না এই সন্তানের প্রতি আপনি কেমন খুশি, ওই সন্তানকে আপনার হক আদায় করেছে। যে মুহূর্তে কথা বলেছি আমার নবীজি রহমতের নবী, যে মুহূর্তে কথা বলেছি এমনিতেই মহিলার চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করছে। আমার ভাইরা, মহিলার চোখ দিয়ে অচর নয়নি পানি ভরতে আছে। আমার ভাইরা, আল্লাহ নবী বড় আশ্চর্য হয়ে গেলেন। নবীজি আবার ডাক দিয়া কয়, মাগো, নিশ্চয়ই এখানে কোনো সমস্যা আছে। আমি জানতে চাই আপনার সন্তানের উপরে আপনি পরিপূর্ণ সন্তুষ্ট কিনা। মহিলা তখন ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার সন্তান আমার হক ঠিকই আদায় করেছে, কিন্তু একটা জায়গায় বড় সমস্যা। আমার সন্তান বাজার করে যখন ঘরে আসতো, আসার পরে ওই বাজারগুলি তার স্ত্রীর হাতে উঠায় দিত, আমার হাতে দিত না। আমি মা বড় বেশি কষ্ট পাইতাম, কারণ এই সন্তানকে নিয়ে আমি বড় কষ্ট করেছি। আরে যুবক,
একটু চিন্তা করে দেখো, এই পৃথিবীতে মায়ের সঙ্গে কোনো তুলনা হয় না। যুবকরা, পৃথিবীর সবাই তোমাকে ছেড়ে যেতে পারে, কিন্তু তোমার মা তোমাকে ছেড়ে যেতে পারে না। আজ মা সন্তানের প্রতি এমন ভালোবাসা, একটা সন্তান যখন কোনো অপরাধ করে পাড়া প্রতিবেশী কেউ সন্তানকে ডাকতে দেয় না, এমনকি নিজের ভাইরা পর্যন্ত নিজের ভাইকে অপরাধের কারণে ঘরে ডাকতে দেয় না। বাবা পর্যন্ত সন্তানকে ঘর থেকে আলাদা করে দেয়। কিন্তু যে মা এই সন্তানকে পেটে ধারণ করেছি, ওই মা জানি সন্তানকে পেটে ধারণের কি কষ্ট। পৃথিবীর সব মানুষের কাছে যদি সন্তান অপরাধী হয়, কিন্তু মায়ের কাছে সন্তান অপরাধী হয় না। মা তার ছেলেকে ঘর থেকে বের করে দিয়ে আরাম পায় না। এর কারণ কি? মা সন্তানকে সবচেয়ে বেশি সন্তানকে নিয়ে কষ্ট করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য পবিত্র কোরআনের ভিতরে বলেছেন, হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হাত্তা ইদা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা ক্বালা রাব্বি আউসি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদা وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين الله رب العالمين বলেন না, একটা মায়ের পেটে যখন সন্তান থাকে, আল্লাহ ডেকে বলেন হামালাতু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা। মা সন্তানকে কষ্টের পর কষ্ট করে গর্ভধারণ করে। না না না, শুধু কষ্টর পর কষ্ট করে গর্ভধারণ করে তা না, একটা মায়ের পেটে সন্তান গর্ভধারণ এবং সন্তানের দুধ ছাড়াইতে গিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন সালাসুনা শাহরা, 30 মাস হইতে অতিবাহিত হয়। আমার ভাইরা, সর্বনিম্ন একটা সন্তান ভাইরা 6 মাসে পৃথিবীতে ভূমিষ্ঠ হতে পারে। 6 মাসের সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হয়। ইয়ার বড়ি অন্তত 2 বছর একটা সন্তানকে মা দুধ পান করায়। আমার ভাইরা, আল্লাহ পাক সেই অবদানের কথা স্মরণ করা দিয়া পৃথিবীর সকল সন্তানকে আমার আল্লাহ স্মরণ করা দে। সন্তান রে সাবধান, মায়ের সঙ্গে বিয়াদবি করিস না। না, মায়ের সঙ্গে তুই বিয়াদবি করতে পারস না রে সন্তান, কারণ তোর মা তোকে বড় কষ্ট করে তোর মা গর্ভধারণ করেছে, তোর মা তোকে 2 বছর পর্যন্ত দুধ পান করিয়েছে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মায়ের হক তোমাকে আদায় করতে হবে। ভাইরা আমার, আসলে জন্যই বলতেছিলাম, আল্লাহ নবীজি ওই মহিলাকে ডেকে ডেকে বলেন, মা গো, অবশ্যই আপনি আপনার সন্তানের প্রতি নারাজ হয়ে গেছেন। ও মা, আপনি কি আপনার সন্তানকে ক্ষমা করবেন কিনা? ওই মহিলা এবার ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, না না না, আমি আমার সন্তানকে ক্ষমা করব না। নবীজি বলেন এখানেই তো সমস্যা, যতক্ষণ পর্যন্ত আপনি আপনার সন্তানকে ক্ষমা না করবেন। আবার নবীজি রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, মা গো, যতই চেষ্টা করো হোক, আমি বিশ্বনবী চাইলেও আপনার সন্তানের জবান থেকে কালেমা বের হবে না। আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, মা গো, তাইলে যতই চেষ্টা করা হোক কোনো কাজে আসবে না, কারণ আপনি তো আপনার সন্তানের উপর অসন্তুষ্ট। সন্তানের উপরে যতক্ষণ পর্যন্ত আমার ভাইরা, আল্লাহ নবী বলেন আপনি সন্তুষ্ট না হবেন, মা গো, আপনার সন্তানের জবান থেকে কালেমা বের হয়ে আসবে না। আমার ভাইরা, তাইলে এটা সাধারণ কথা না। মা যদি নারাজ হয়, মৃত্যু যন্ত্রণা যখন শুরু হবে, সাকরাত যখন শুরু হবে, তখন কি আপনার জবান থেকে কালেমা বের হবে না?
এবার লক্ষ্য করে দেখুন, আমার নবী চান না একটা উম্মত জাহান্নামে যাক। না, আমার নবীর সামনে একটা উম্মত জাহান্নামে যাবে গো, আমার নবীজি যেন সেটা বরদাস্ত করতে পারেন না। আমার ভাইরা, এর কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী বলেন, আমার আল্লাহ আমাকে দু জাহানের রহমত স্বরূপ হিসেবে দুনিয়াতে পাঠাইছে। আমি নবী ইহ জগতের জন্য রহমত, পর জগতের জন্য রহমত। আমার নবী এটা বরদাস্ত করতে পারেন না। আমার নবীর সামনে একজন মানুষ দুজকের আগুনে যাবে, আল্লাহ নবীজি ঠিক সেই মুহূর্তে আমার নবীজি সাহাবীদেরকে ডেকে ডেকে বলেন, সাহাবীরা তোমরা লাকড়ি সংগ্রহ করো, লাকড়ি জমা করো। লাকড়ি জমা করা হলো, আল্লাহ নবীজি এবার তুইল আনা হলো। আমার নবীজি তুইল আনার পরে লাকড়ির মধ্যে তুইল ঢেলে দিলেন, কেরোসিন তুইল ঢেলে দিয়া ওই আগুনটাকে আমার নবীজি প্রজ্বলিত করলেন। আবার নবীজি বলেন, সাহাবীরা একটা বিশাল বড় ডেকসি আনো, ওখানের মধ্যে তৈল যখন গরম হবে আলকামাকে ওই তৈলের মধ্যে আমি ছেড়ে দিব। কারণ আমার নবীজি বলতেছেন, মা গো, ও মা, আপনার সন্তানকে যদি আপনি মা আপনা করেন, সন্তান জাহান্নামে হবে, পরকালে জাহান্নামে হচ্ছে দুনিয়াতে শাস্তি পেয়ে যাক। এর উদ্দেশ্য হলো আমার নবীজি একটা হিকমত অবলম্বন করে মায়ের কাছ থেকে সন্তানের ক্ষমা নিতে চায়। রহমতের নবী কৌশল করলেন, আগুন জ্বালানো হলো, বিশাল বড় ডেকসির মধ্যে যখন তৈল ঢেলে দেওয়া হলো, তৈল যখন টকমক টকমক করতেছি, আমার নবীজি সাহাবীদের কি ডাক দিলেন, সাহাবীরা আলকামাকে নিয়ে আসো। আলকামাকে ওই গরম তৈলের মধ্যে আলকামাকে ছেড়ে দেওয়া হবে, হাড়গুলি আলাদা হয়ে যাবে, হাত আলাদা, পা আলাদা হয়ে যাবে, খড়কুটার মতো হয়ে যাবে। আমার নবীজি যখন এই কথা বলেছে, মা আলকামার মা, মা যেই মুহূর্তে সন্তানের কথা শুনেছে, মা দুঃখিনী হাউ মাউ করি কান্না শুরু করে দিছি। ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি বরদাস্ত করতে পারবো না, আমার সামনে আমার সন্তানকে এভাবে আগুনের মধ্যে পোড়ানো হবে, তৈলের মধ্যে আমার সন্তানকে ঢেলে দেওয়া হবে, আমার সন্তানের হাত পা আলাদা হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবীজি, আমি আমার সন্তানকে আমি ক্ষমা করে দিলাম। আমার নবীজি মুহূর্তে কথা শুনেছেন, নবীজি সঙ্গে সঙ্গে একটা মুচকি হাসি দিলেন। ভাইরা আমার নবীজি এবার সাহাবীদের কি ডাক দিয়ে বলতেছেন, সাহাবীরা দেখো না আমার সাহাবী আলকামার জবান থেকে কালেমা বের হয়ে আসে কিনা। সাহাবায়ে কেরাম বলেন, রাসূল যখন এই কথা বলেছে, ঠিক সেই মুহূর্তে আমরা আলকামার শিউরে গিয়ে যখন একটু দাঁড়াইলাম, এমনি তাকায় দেখি আলকামার জবান থেকে কালেমার বাণী উচ্চারণ হয়ে যাচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীর সাহাবীরা ডাক দিয়ে বলে, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আলকামার জবান থেকে তো কালেমা বের হয়ে গেছে। আমার রাসূল বললেন, আর আফসোস নাই, আলকামার জবান থেকে কালেমা বের হয়েছে, সাথে সাথে মালাকুল মউত এসে আলকামার জান কবজ করে নিয়ে গেছে। আলকামা দুনিয়াতে কালেমা পড়ে চলে গেল, আল্লাহ তৈরি জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। ভাইরা আমার, এই ছিলেন নবীর সাহাবী হযরত আলকামা। সারা জীবন ইবাদত বন্দি করে রাসূলের বিখ্যাত সাহাবী হওয়ার পরেও কিন্তু মাকে সামান্য একটু কষ্ট দেওয়ার কারণে দুনিয়া থেকে যাওয়ার সময় আলকামার জবান থেকে কালেমার বাণী উচ্চারণ হয় না। এই যদি হয় সাহাবীর অবস্থা, আপনি আমি যারা মা বাবা কি কষ্ট দিই, আপনার আমার অবস্থা কি হবে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের ভিতরে বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ
ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা বাবা যখন বার্ধক্য উপনীত হয়ে সন্তানের কাছে পৌঁছে যাবে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, অতঃপর মা বাবা যখন সন্তানের কাছে ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা, পিতামাতা একজন অথবা উভয়জন বার্ধক্য হয়ে সন্তানের কাছে পৌঁছে যাবে, সন্তান তখন যুবক যৌবন কাল অতিবাহিত হচ্ছে, মা বাবার দায়িত্ব সন্তানের কাছে। ঠিক সেই সময়ে সন্তান মা বাবার সঙ্গে এমন কোন আচরণ করতে পারবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তাকুল লাহুমা উফ, না রে সন্তান, এমন কোন আচরণ করা যাবে না যে আচরণের কারণে মা বাবা কষ্ট পেয়ে ও শব্দ উচ্চারণ করে ফেলে, ও শব্দ উচ্চারণ করে ফেলে। এমন শব্দ যদি মা বাবার জবান থেকে উচ্চারণ হয়ে যায়, শুনে রাখো তোমার জীবনটা বড় বরবাদ হয়ে যাবে, এই জীবনে আর কোনো দাম নেই। বুখারীতে এসেছে একটি ঘটনা, বনি ইসরাঈলের ওই যুগে একজন আল্লাহর ওলি ছিল, আমার বায়রা, সেই ওলির নাম ছিল জুরাইজ। আল্লাহর ওলি জুরাইজ জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন, তিনি আবেদ বান্দা ছিলেন, আল্লাহর ইবাদত বন্দেগী করে 24 ঘন্টা সময় অতিবাহিত করত। আমার বায়রা, জুরাইজ আল্লাহর ওলি একদিন নামাজের ভিতরে দাঁড়াইছে, ঠিক সেই মুহূর্তে দেখা যায় আল্লাহর ওলি জুরাইজের মা দরজার ভিতরে এসে নক করতেছে। জুরাইজের মা ডাক দেয়া কয়, বাবা দরজাটা খোলো, বাবা আমি একটু সময় তোমার সঙ্গে কথা বলে আমি চলে যাব, আমি তোমাকে ডিস্টার্ব করব না। না, জুরাই চিন্তা করি আমি এই মুহূর্তে নামাজে আছি, আল্লাহর সঙ্গে ইবাদতে, আল্লাহর সঙ্গে কথা বলতে আমি মশগুল, আমি কি মায়ের সঙ্গে কথা বলবো? মায়ের হক কি এখন আমাকে আদায় করা লাগবে নাকি? চিন্তা করে বের করলেন না, আমার তো নামাজটা বড় ফরজ ইবাদতের পরে, ওয়াজিবাতের পরে, সুন্নতে মুআক্কাদার পরে, নফল ইবাদতে যদি কোনো সন্তান থাকে, মুফাসসিরিনে কেরামগণ লেখে ওই সন্তানের মা যদি ডাক দেয়, বাবা যদি ডাক দেয়, নফল নামাজ ভঙ্গ করে দিয়া মা বাবার ডাকি জবাব দেওয়া ওয়াজিব, মা বাবার ডাকি জবাব দিতে হবে। আল্লাহর ওলি জুরাইজ মায়ের ডাকি আর জবাব দিলেন না, মা চলে গেল। দ্বিতীয় দিন রাত্রিবেলা আবার মা তাকে দেখে সন্তান দরজা জানালা বন্ধ করে দিয়া আল্লাহর ইবাদত বন্দেগীতে মগ্ন, ডাক দিয়ে বলতেছে, বাবা জুরাইজ একটু খোলো না, দরজাটা খোলো না, আমি তোমার সঙ্গে প্রয়োজনে একটু কথা বলে আমি তারপরে চলে যাব। কিন্তু না, জুরাইজ আর দরজা খুললেন না। তৃতীয় দিন আবার যখন আসলেন, জুরাইজকে ডাকি, মা ডাকে, জুরাইজ আর জবাব দেয় না। আমার ভাইয়েরা লক্ষ্য করে দেখুন, মা তখন কষ্ট পায় বলেছিল, আল্লাহ গো আমার সন্তান যত বড় আল্লাহর ওলি হোক না কেন, যত বড় ইবাদত গুজার হোক না কেন, আমার সন্তানের সঙ্গে জিনার অপবাদ না দিয়া, অপদস্থ জিনার অপদস্থ না করাইয়া আল্লাহ আমার সন্তানকে তুমি মৃত্যু দিও না। হ্যাঁ যুবক, তুমি জানো নি মা 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 কি জিনিস, মা কি জিনিস রে যুবক। মা হারাইলে কিন্তু তুমি টের পাবে, যেদিন তুমি তোমার মা হারাবে যুবক সেই দিন টের পাবে, ওই দিন আফসোস করলে কোনো কাজে আসবে না। মা দোয়া যেমন কবুল, সন্তানের জন্য যদি মা দুইটা হাত বাড়ায় আল্লাহর কাছে দোয়া করে, মায়ের দোয়া যেমন ভাবে আল্লাহর কাছে কবুল হয়, মায়ের বদদোয়াও আল্লাহর কাছে কবুল, এতে কোনো সন্দেহ নেই। সাথে সাথে জুরাইজের মায়ের বদদোয়া আমার আল্লাহ কবুল করে নিয়েছে। বুখারীর কিতাবুল আম্বিয়া ওই অধ্যায়ের ভিতরে ঘটনা না হয়েছে, মা বদদোয়া দিয়ে চলে গেলেন। জুরাইজ খানকায় বসে বসে ইবাদত বন্দি করতেন। ওই খানকার পাশেই একজন রাখাল ছেলে ছিল, ছাগলের রাখালগিরি করত, উট বেড়ার রাখালগিরি করত। ওই
রাখাল ছেলের সঙ্গে ওই এলাকার একটা মেয়ের অবৈধ সম্পর্ক ছিল, অন্যায় সম্পর্ক ছিল। ওই মেয়ের সঙ্গে সে অন্যায় কাজে লিপ্ত হইত। হঠাৎ করে মেয়েটা গর্ভবতী হয়ে গেছে। মেয়েটা রাখাল ছেলেকে ডাক দেয়া কয়, আমার পেটে তো তোমার সন্তান চলে এসেছে, এখন আমি কার পরিচয় দিব? অবশ্যই তোমার পরিচয় দিব। রাখাল ছেলে ডাক দেয়া কয়, না না না, আমার পরিচয় দিও না, কারণ আমি হলাম গোলাম, আমি গোলামের বাচ্চা গোলাম। আমার পরিচয় দিলে এই এলাকায় তুমি থাকতে পারবে না, আমিও থাকতে পারবো না। একটা কাজ করো, আমাদের পাশেই তো একজন আল্লাহর ওলির খানকা, আল্লাহর ওলি জুরাইজের নামে তুমি অপমানটা দিয়ে দাও না, তাহলে আল্লাহর ওলির উপরে লোকেরা আক্রমণ করবে, এটা তো কেউ দেখে নাই, আমরা বেঁচে গেলাম। মায়ের বাদুয়া কেমনে কবল হয়? এই মেয়েটা যখন গর্ভবতী হয়ে গেল, কিছুদিন পরে দেখা গেল মেয়েটা গর্ভবতী হয়েছিল, এখন সন্তান প্রসব করেছি। এলাকার লোকেরা জিজ্ঞাসা করে, এই সন্তান কার? অবৈধ কাজ কে করে এই সন্তানের জন্ম দিয়েছে? মেয়েটা ডাক দিয়া কয়, এই সন্তানের বাবা হলো আল্লাহর ওলি জুরাইজ। কি কয়? এত বড় আল্লাহর ওলি, এলাকার সব মানুষ গিয়েছে। আমার ভাইয়েরা, আল্লাহর ওলি জুরাইজ রাহমাতুল্লাহের ঘর আর খানকা তারা রাখবে না, আগুন দিয়ে পুড়িয়ে দিবে। এলাকার যুবকেরা গিয়া সত্যি সত্যি আল্লাহর ওলি জুরাইজের খানকা আগুন দিয়া পুড়িয়ে দিয়েছে, ছন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে, এখন আর কোনো অস্তিত্ব নাই। শ্বাস পড়ে এলাকার লোকেরা জুরাইজের গায়ে যখন আঘাত করার জন্য গিয়েছে, আল্লাহর ওলি ডাক দিয়া বলেন, না তোমরা আমাকে মাইরো না গো, আমারে মাইরো না, আমি এই অবৈধ কাজ করি নাই, এই সন্তান আমি জন্ম দেই নাই। এলাকার যুবক ছেলে ডাক দেয়া কয়, এখন আর সমাজের সামনে ওলি সাইজ্জা লাভ আসেনি, তুমি তো এক নম্বরের শয়তান, তুমি তো এক নম্বরের শয়তান, অবৈধ সন্তান তুমি জন্ম দিয়েছ। এই মেয়েটা বলতেছি তুমি নাকি সন্তানের বাবা, আবার মিথ্যা কথা বলো, এখনই তোমার উপরে আমরা আক্রমণ করব, তোমাকে এমন ভাবে মারবো, মেরে তোমাকে আমরা দুনিয়া থেকে বিদায় করে দিব। আল্লাহ জুরাইজ রাহমাতুল্লাহ ডাক দিয়ে বলেন, যদি আমার এই কথা বিশ্বাস না হয় তাহলে আমি সাক্ষী হাজির করব। সাক্ষী কয়, সাক্ষীকে? তোমরা যে এই কাজ করো নাই, এই সন্তানকে যে তুমি জন্ম দাও নাই, অন্য একটা মানুষ এসে এই সন্তান জন্ম দিয়েছে এই মহিলার পেটে, তাইলে ওই সাক্ষী কি কেউ আছে নাকি? আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, হ্যাঁ সাক্ষী আমার আছে, সাক্ষী হলো যে সন্তান পৃথিবীতে এসেছে, এই সন্তানই সাক্ষী দিবি আমি কি ওই সন্তানকে জন্ম দিয়েছি কিনা, তার বাবা আমি কিনা। আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, এই সন্তানই সাক্ষী দিবে। বুখারীতে এসেছে, আল্লাহর ওলি জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি ওই ছোট্ট বাচ্চার নাভির কাছে গেলেন, কাছে গিয়ে শাহাদত আঙ্গুলি দিয়া তিনি ওই নাভির কাছে গিয়া তিনি শাহাদত আঙ্গুলি নাভির সঙ্গে লাগায়া বলেন, হ্যাঁ বাচ্চা তুমি বলো আমি তোমার বাবা, আমি কি তোমাকে জন্ম দিয়েছি কিনা। আল্লাহর ওলি যে মুহূর্তে শাহাদত আঙ্গুলি নাভির সঙ্গে লাগাইছে, ওই এলাকার লোকেরা তো জানে না জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহর ওলি। সঙ্গে সঙ্গে নবজাতক শিশুর জবান বুখারীতে এসেছে, আমার আল্লাহ খুলে দিয়েছে। আল্লাহর ওলি জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি এলাকার সকল মানুষ তখন বুঝতে পেরেছে তিনি তো এই কাজ করেন, আমরা মারাত্মক বড় অপরাধ করেছি। আল্লাহর ওলিকে এলাকার যুবকেরা ডাক দিয়া বলে, হ্যাঁ আল্লাহর ওলি আমরা অপরাধ করেছি, অন্যায়ভাবে আপনার গায়ে আমরা আঘাত করেছি, আপনার খানকাটা পর্যন্ত আগুন দিয়ে আমরা জ্বালায় দিছি, আপনি যদি বলেন এই মাটির খানকা প্রয়োজন হলে আমরা সোনা দিয়া এই খানকাকে আমরা পরিবর্তন করে বানায় দিব। আল্লাহর ওলি চোখের পানি ডাক দেখো, যুবকরা রে এটা আমার পাওনা ছিল, এটা আমার পাওনা ছিল। হ্যাঁ আল্লাহর ওলি এটা কেমনে পাওনা? আল্লাহর ওলি জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন, আমি ইবাদত বন্দেগী করতে গিয়া প্রায় সময় এমন হইতো, নফল ইবাদতে যখন দাঁড়াইতাম আমার মা দুঃখিনী আমার কাছে এসে ডাকতেন, তখন আমি জবাব দিতাম না। একদিন আমার মা 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 বদদুয়া দিয়া বলে ফেলেছিলেন, আল্লাহ যেন তোর সঙ্গে জিনাকারিনী মহিলার অপবাদ না দিয়ে যেন আল্লাহ তোকে মৃত্যু না দেয়।
বুঝতে পেরেছি আল্লাহর কাছে দোয়া বদদুয়া আমার মায়ের এই বদদুয়াটা কবুল হয়েছে। আর না হয় আমি জিনা করি নাই, আমার কথা কেন ওই রাখাল ছেলে বলে দিল? ভাইরা আমার, এই ঘটনা থেকে কি বুঝলেন? কি বুঝলেন? এই পৃথিবীর শ্রেষ্ঠ ওলি যদি আপনি হয়ে যান আর মাকে যদি খুশি না করতে পারেন, মায়ের হক যদি আদায় না করেন, আল্লাহর কসম করে বলি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে সন্তুষ্ট হবে না। ভাইরা আমার, এজন্যই হাদিসের ভিতরে আসছে আল্লাহর নবী বলেছেন আল জান্নাতু তাহাতা আকদামিল উম্মাহাত। আমার নবী বলেছেন মায়ের জাতির পদতলে হলো সন্তানের বেহেশত। সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন মায়ের জাতির পদতলে হচ্ছে সন্তানের বেহেশত। যুবকেরা, আপনারা যারা নিয়মিত আমার তাফসীর শুনতেছেন, আমি তাদেরকে বলছি অবশ্যই আপনারা মা বাবার হক আদায় করবেন, মায়ের হক আদায় করবেন। মায়ের সঙ্গে কখনো আপনি বেয়াদবিমূলক আচরণ করবেন না। না, যদি আপনি ইবাদত বندگی করতে নেকির পরিমাণ যদি উহুদ পাহাড় সম পরিমাণ হয়ে যায়, এর চেয়ে তো আরো বেশি যদি হয়ে যায়, আপনি যত বড় আল্লাহর ওলি হন না কেন, মা যদি আপনার প্রতি নারাজ থাকে, মৃত্যুর সময় আপনার ঈমান নসিব হবে না, আপনার কালেমা নসিব হবে না। এমনিতেই কি আল্লাহ পাক কোরআনুল কারীমে তার হকের পাশাপাশি মা বাবার হকের কথা বলেছেন? এমনি তো বলেন না। মা বাবার হক এত বেশি, আমার বায়ারা বলেছেন পাশাপাশি কিন্তু মা বাবার হকের কথা বলেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন আনিশ করলি ওয়ালি ওয়ালিদাই ইলাইয়াল মাসির। আল্লাহ পাক বলেন তোমরা আমার কৃতজ্ঞতা আদায় করো এবং পাশাপাশি ওয়ালি ওয়ালিদাই তোমরা তোমাদের মা বাবার কৃতজ্ঞতা আদায় করো। মা বাবা হলো দুইজন, একজন হলেন মা, আরেকজন হলেন বাবা। এখন প্রশ্ন হচ্ছে কার হক বেশি? একজন সাহাবী আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের কাছে আসলেন, এসে ডাক দিলেন ইয়া রাসূলুল্লাহ আমি কার হক আদায় করব? আল্লাহর নবীজি বললেন উম্মুকা, তুমি তোমার মায়ের হক আদায় করো। সাহাবী আবার প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ এবার বলুন আমি কার হক আদায় করব? আল্লাহর নবীজি বললেন উম্মুকা, তুমি তোমার মায়ের হক আদায় করো। সাহাবী আবার বলেন ইয়া রাসূলুল্লাহ এবার বলেন কার হক আদায় করব? আল্লাহর রাসূল বলেন সুম্মা উম্মুকা, অতঃপর তুমি তোমার মায়ের হক আদায় করো। আশ্চর্য হয়ে চতুর্থবার ওই সাহাবী আল্লাহর নবী বিশ্বনবীজিকে আবার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ এবার বলুন কার হক আদায় করব? নবীজি বললেন সুম্মা আবুকা, তুমি তোমার বাবার হক আদায় করো। হাজুমান আল্লাহর নবীজি একবার দুইবার তিনবার আমার নবীজি মায়ের কথা বললেন, চতুর্থবার আমার নবীজি বাবার কথা বললেন। এতে কি বোঝা গেল আমার নবীজি তিনবার মায়ের অধিকার দিয়েছে, মায়ের হক বেশি। মা বাবা দুইজনের ভিতরে মায়ের হকটা বেশি, কারণ মা দুঃখিনী। সন্তান যদি গর্ভধারণ না করত, একটা সন্তান এই পৃথিবীর চেহারা দেখতে পারত না। মায়ের হক বেশি, মায়ের অবদান বেশি। এজন্য মায়ের জাতির পদতলে ইসলাম বলেছে জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ। মাকে যারা কষ্ট দিবে, মায়ের হক যারা আদায় করবে না, তারা কখনো জান্নাত লাভ করতে পারবে না। আমার নবীজি রাহমাতুল লিল আলামিনের মাকে দুনিয়াতে এসে মাত্র পেয়েছিলেন রাসূল যখন 6 বছর বয়স ছিল। আমার নবীজি 6 বছর বয়সী আমার নবীজির মা আমেনা ইন্তেকাল করেছিলেন। বাবা হারা হইয়া আমার নবীজি পৃথিবীতে এতিম হয়ে দুনিয়াতে এসেছিলেন। মাত্র 6 বছর বয়স আমার নবীজি মাকে হারাইলেন। নিজের মাকে বেশি দিন পাইলেন না, কিন্তু আমার নবীজি একজন মাকে আমার নবীজি খুব বেশি সম্মান দিতেন। হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর নবীজি বিশ্ব নবীজি একদিন খানায় কাবার সামনে আমার নবীজি বসা। বাইরে আমার নবীজি একদিন খানায় কাবার সামনে বসা।
সাহাবীরা আল্লাহর নবীজির সামনে বসা। আমার নবীজি হঠাৎ করে একজন বয়োবৃদ্ধ মহিলা, হাতের মধ্যে একটা লাঠি ছিল, ওই লাঠি ভর দিয়া দিয়ে ওই বৃদ্ধ মহিলা খানে কাবা দিকে আবার নবীজি দেখে না আসতেছে। সাহাবায়ে কেরাম বলেন, ওই মহিলাকে দেখা মাত্রই আমার নবীজি খানে কাবার চত্বরের মধ্যে বসা ছিলেন। আমাদের নবী মুহূর্তের ভিতরে লাভ মেরে আমার নবীজি দাঁড়ায় গেছে। সাহাবায়ে কেরাম বলেন, বড় আশ্চর্য হয়ে গেছি। আশ্চর্য হওয়ার কথা, কারণ আমার নবী তো সাধারণ কোন নবী না। আমার নবী হলেন ইমামুল আম্বিয়া, আমার নবী হলেন ইমামুল মুরসালিন, আমার নবী হলেন খাতামান নবীন, আমার নবী হলেন রাহমাতুল লিল আলামিন। এত বড় মাকাম ওয়ালা নবী, যিনি শুধু উম্মতের নবী তা না গো, আমার নবী হলেন সকল নবীদের নবী। এত বড় নবী আমার নবীজি একজন বয়োবৃদ্ধ মহিলাকে দেখে সাহাবীরা বলেন, আমরা বড় আশ্চর্য হয়ে গেলাম। নবীজি মুহূর্তের ভিতরে দাঁড়াইছেন, শুধু দাঁড়াইছেন তা না, হাদিস শরীফের ভিতরে আসছে আমার নবীজির গায়ে একটা চাদর মোবারক ছিল। আবার নবীজির গায়ে যে চাদর মোবারকটা ছিল, সাহাবায়ে কেরাম বলেন, আমরা তাকে দেখি নবীজি তার গায়ে চাদর মোবারক কানা মুহূর্তের ভিতরে জমিনের মধ্যে বিছিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সাহাবীরা বড় আশ্চর্য হয়ে গেলেন, আমার নবীজি চাদর মোবারক কানা শুধু জমিনের মধ্যে বিছিয়ে দিয়েছেন তা না। সাহাবায়ে কেরাম বলেন, আমার নবীজি মহিলা আসা মাত্রই ওই মহিলার সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে আদব আজমত রক্ষা করে আমার নবীজি কথা বলতেছেন। যতক্ষণ মহিলা কথা বলে আমার নবীজি মহিলাকে সম্মান দিয়ে দিয়ে কথা বলতেছেন, খুব আস্তে করে কথা বলেন। সাহাবায়ে কেরাম বড় আশ্চর্য হয়ে গেল। যেই নবীর উপরে কথা বললি, নবীর আওয়াজের উপরে কথা বললে, সেখানে আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করে আমার আল্লাহ পবিত্র কোরআনের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ঈমানদারগণ, লা তারফাউ আসওয়াতাকুম, তোমাদের আওয়াজ যেন উঁচু না হয়, বড় না হয়, ফাওকা সাওতিন নবী। আমার আল্লাহ দিয়ে বলে, ও ঈমানদারেরা, তোমাদের আওয়াজ যেন আমার নবীর উপরে যেন তোমাদের আওয়াজ বড় না হয়। ভাইরা আমার, তাহলে কত বড় কথা, যে নবীর উপরে কথা বলা যায় না, ওই নবী একজন মহিলার সঙ্গে অত্যন্ত আদব আজমত রক্ষা করে কথা বলছেন। আমার ভাইরা, সাহাবীরা বড় আশ্চর্য হয়ে গেলেন। একটু পরে মহিলা চলে গেল। আমার নবী সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবীজি, এই মহিলা কি, যেই মহিলাকে দেখে আপনি দাঁড়ায় গেলেন, শুধু দাঁড়াইলেন তা না, ওই বয়োবৃদ্ধ মহিলাকে দেখে আপনার গায়ে চাদর ছিল, নবী ওই চাদর মোবারক কানা মহিলার জন্য জমিন বিছিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, শুধু জমিনে চাদর বিছিয়ে দিয়েছেন তা না, নবী গো, ওই মহিলার সঙ্গে আদব আজমত রক্ষা করে কথা বললেন। একটু পরে মহিলা চলে গেল। দীর্ঘ সময় পর্যন্ত মহিলার সঙ্গে কথা বলে বলে সামনের দিকে যখন এগিয়ে দিয়ে আসলেন, এই মহিলাকে আমার নবীজি এই কথা শোনা মাত্রই চোখের পানি ছেড়ে দিলেন। আমার নবীজি চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহ নবীজি সাহাবীদেরকে ডাক দিলেন, সাহাবীরা রে, আমার সাহাবীরা, আমি যেদিন পৃথিবীতে এসেছি, আমি আমার জন্মদাতা বাবার চেহারা দেখতে পারি নাই। আবার নবী ডাক দিলেন, সাহাবীরা, আমি এতিম হয়ে পৃথিবীতে এসেছি, আমি এতিম হয়ে এই পৃথিবীর দরদামে আমি শুভাগমন করলাম। মাত্র আমার বয়স যখন 6 বছর, আমার মা আমেনা বাবার কবর জিয়ারত করার জন্য গেলাম। কবর জিয়ারত করে আসার পথে আমি আমার মাকে হারাইলাম। আজাবিরা, আমি আমার মাকেও বেশি দিন পাইলাম না। আমার দাদা আব্দুল মুত্তালিব আমাকে খুব বেশি মহব্বত করতেন। দাদা আব্দুল মুত্তালিব এক পর্যায়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। ও সাহাবীরা, আমার চাচা আবু তালিব
আমাকে খুব বেশি মহব্বত করতো। আবু তালেব আজকে দুনিয়াতে নাই। সাহাবীরা রে, আজকে যে মহিলা এসেছিল, এই মহিলা যদিও আমার গর্ভধারিণী মা না, কিন্তু এই মহিলার সম্মান কোনো দিক দিয়ে কম না। ও সাহাবীরা, এই মহিলা হলো আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। কারণ এই মহিলার দুধ খেয়ে তো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হয়েছি। আমার ভাইরা, এই ছিল মায়ের হক। নবীজি নিজের মাকে কত সম্মান করতেন। আর যেখানে আমার রাসূল মাকে বেশি দিন পাইলেন না, দুধ মাতা হালিমাতুস সাদিয়াকে আল্লাহ নবীজি কত সম্মান করেছেন। তাই যদি হয় আপনি আমি যারা সন্তান আছি, আমাদের কি পরিমাণ মা বাবাকে সম্মান করা দরকার, এটা আপনাকে আমাকে একটু চিন্তা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে মা বাবার হক যথাযথভাবে আদায় করার আল্লাহ যেন তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।